দোলা ভাই এসেছেন? শালিকা, না এসে কি করব বলো তো? পুরো বাড়িটা ফাঁকা। ভাবলাম আমার দুষ্টু মিষ্টি শালিকাটা একা একা বোরিং ফিল করছে, তাই চলে আসলাম তোমার কাছে। ও আচ্ছা। আচ্ছা শালিকা, তোমার হাতটা না অনেক সফট, অনেক সুন্দর। তুমি দিন দিন কেমন যেন অনেক সুন্দর হচ্ছে। তুমি কি লোশন ইউজ করো গো? আমার বয়ফ্রেন্ড আমেরিকা থেকে একটা লোশন পাঠাইছিল, কি লোশনটা নাম জানি না, ওইটা মেখে আমি এরকম সুন্দর হয়ে গেছি। তাই? হ্যাঁ। রে, আমার বউরা দিন দিন কেমন মোটা হয়ে যেতেছে, আর তাছাড়া কালা হয়ে যেতেছে। এমন একটা লোশন যদি আমার বউরা আমি মাখাইতে পারতাম, আমি মাঝে মধ্যে কি চিন্তা করি জানো? তোমার বউটা অল্প বয়সে মারা যেত, আমি তোমার বিয়ে করতাম। তোমার বিয়ে করে এই বাড়ি ঘর যা আছে সব তোমার নামে লিখে দিতাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কথা হচ্ছে কি শালিকা, ফুল দেখেছো না যে ফুল? হ্যাঁ। এই ফুলের থেকেও না তুমি অনেক সুন্দর। তোমাকে দেখলে না আমি ফুলের কথাই ভুলে যাই। মাঝে মাঝে চিন্তা করি যে গাছে তো গোলাপ ধরে, কিন্তু গোলাপের থেকে বেশি সুন্দর আমার মিষ্টি শালি। ও আচ্ছা। আচ্ছা শালি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, তুমি যে প্রেম করেছো তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কখনো হয়েছে? এটা কি দোলা ভাই? এইটার ফ্লেভারটা কিন্তু অনেক জোস। কোন ফ্লেভার? এই ফ্লেভারটা যদি তুমি পাও না, তাহলে বয়ফ্রেন্ডের কথা ভুলে যাবে, সবসময় দোলা ভাইয়ের ফ্লেভারের কথা মনে পড়বে। দিব তোমাকে সেই ফ্লেভারটা? ও আচ্ছা, তাহলে দেখি তো কোন ফ্লেভার। তাহলে ফ্লেভারটা দিই? ঠিক আছে। আচ্ছা। দোলা ভাই, আবার কি হলো? আচ্ছা দাঁড়ান, আপনাকে ফ্লেভার দিতে হবে না, আমি আপনাকে আজকে একটা ফ্লেভার দিই। তুমি আবার আমাকে কি ফ্লেভার দিবে? আচ্ছা দাঁড়ান। ফ্লেভার, ফ্লেভার। তা কিসের ফ্লেভার চিন্তা ভাবনা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে? তেমন কিছু না, তাই না শালিকা? ওই যে তোমার জন্য একটা পারফিউম এনেছিলাম, পারফিউম, ওই সেই ফ্লেভারটার কথাই বলছি। আর একটাও মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করেছিলি তুই নাটক করবি আর সেই নাটক আমি বসে বসে দেখবো না? আমি কিচ্ছু বুঝতে পারবো না? আমার বোন আমাকে সবটা বলেছে, কিন্তু আমি আমার বোনের কথা বিশ্বাস করিনি। কেন জানিস? তোকে প্রচুর ভালোবাসতাম, তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কিন্তু আজকে তুই যে কাজটা করেছিস আমার বোনের সাথে, সেটা দেখে আমি আমার নিজেকে জাস্ট বিশ্বাস করাতে পারছি না যে তুই আমার স্বামী। আর কি বলছো বলতে বল? হ্যাঁ, তোমার বোনের সাথে আমি কি বলতে বল, কি করেছি? ওর বয়ফ্রেন্ড ওকে একটা পারফিউম দিয়েছিল, সেই পারফিউমের কথাই বলছিলাম যে ফ্লেভারটা ভালো। আর তুমি কিনা আমার চরিত্রের উপর আঙুল দিয়ে কথা বলছো। মনটা চাচ্ছে তোমাকে ঠাকিয়ে খেলে থাপ্পড় দিই। আমাকে থাপ্পড় দিবি না? তুই জানিস এগুলো আমি কিভাবে জেনেছি? তাহলে শোন। আপু, তুমি যখন বাসায় থাকো না, দুলাভাই এসে আমাকে বাজে প্রস্তাব দেয়। তুই এসব কি বলছিস? তুই কার সম্বন্ধে কি বলছিস বুঝতে পারছিস? ও কিন্তু আমার হাজব্যান্ড, তোর দুলাভাই হয়। দুলাভাইয়ের সম্বন্ধে এসব কথা বলছিস, তোর লজ্জা লাগছে না? আচ্ছা, তুমি বিশ্বাস করতেছ না তো চলো আমি তোমাকে দেখাই। এবার বুঝতে পেরেছিস তোর ওই ভালো চেহারার পিছনে একটা নোংরা কুচ্ছিদ্র চেহারা লুকিয়েছিল? আমি কিভাবে ধরতে পেরেছি? ছি, তোর সাথে এত কথা বাড়িয়ে এখন আর আমি এখানে থাকতে চাচ্ছি না। তোর মতো একটা নষ্ট মানুষের সাথে আমি আর সংসার করতে চাই না। আমি আজকে এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। যদি কোনোদিন তুই তোর নিজের চরিত্র ঠিক করতে পারিস, আমার কাছে যাবি। আমি ভেবেচিন্তে দেখবো তোর সাথে সংসার করা যায় কি যায় না। চল। এবার শোনো, এবার কিসের জন্য যে ফ্লেভারের কথা বলছিলাম, ফ্লেভারটা আমার জীবনটা একদম ফ্লেভার করে দিল।